দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। আপনারা জানেন যে আমি যেখানে উপস্থিত হয়েছি সেখানে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা নামক যে কবরস্থান, সেই কবরস্থানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। আসলে আপনারাদের সাথে একটু লক্ষ্য করুন যে আসলে বীর মুক্তিযোদ্ধাদের যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানটি কী অবস্থায় রয়েছে। আমরা এখানে যারা অষ্টগ্রাম উপজেলার যে 137 জন যে বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কিন্তু আজকে তারা এখানে কবরস্থ করা হয়, অর্থাৎ যেখানে তাকে এখানে শায়িত করা হয়। আপনার বাঙালির জাতির শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, তারা এখানেই কিন্তু আজকে চিরশায়িত হবেন। এখন এই যে কবরস্থানটা রয়েছে এই কবরস্থানের যে পরিবেশ রয়েছে, সেই গাছপালা বা ছাঁটাই করার জন্য যে অবস্থা রয়েছে, আমি আমার মনে করি যে প্রশাসনিকভাবে যেই কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আমি জানাচ্ছি যে এই যে কবরস্থানটাই অত্যন্ত সুন্দর করার জন্য যে টাইলস অথবা বীর মুক্তিযোদ্ধাদের নামে যে যার কবরস্থানটা রয়েছে তাদেরকে একটি নামকরণ করে বাবা সুন্দর করে এখানে দেয়া হোক, এই আমি জোর দাবি জানাচ্ছি আপনাদের কাছে। আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানে বীর মুক্তিযোদ্ধারা যারা শায়িত রয়েছেন তার মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য কাস্তুল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ শহীদ হোসেন ভূঁইয়া। আমরা তাদেরকে স্যালুট জানাই। আসলে আমাদের মাঝে তিনি আর নেই। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তিনিকে এখানে দাপন করা হয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা তার কবরস্থানটা। আসলে এই বাংলার শ্রেষ্ঠ সন্তানরা হচ্ছে বীর মুক্তিযোদ্ধারা, আর সেই বীর মুক্তিযোদ্ধাদের নামে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানটা প্রশাসনিকভাবে যারা দায়িত্বে রয়েছেন অষ্টগ্রাম উপজেলার, আশা করি আপনারা এই কবরস্থানটাকে টাইলসের মাধ্যমে, অর্থাৎ যেই কোনো সৌন্দর্য দেখার জন্য বীর মুক্তিযোদ্ধাদের যে কবরস্থানটা রয়েছে সেই কবরস্থানটা অত্যন্ত সুন্দর দেখার জন্য যেভাবে করার দরকার উপজেলা প্রশাসনিকভাবে আপনারা এইভাবে করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ। আরেকটি বলতে চাই যে এই এলাকায় বাংলাদেশ স্বাধীন করার পিছনে যার অবদান হচ্ছে বাংলাদেশের বীর শ্রেষ্ঠ সন্তানরা, বীর মুক্তিযোদ্ধারা, আর তাদের নামই এই এলাকার যেই প্রতিষ্ঠানগুলো হবে আপনারা তাদের নামে দেওয়ার চিন্তাভাবনা করবেন, কারণ তাদের জন্যই আজকে আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্ত আলো, মুক্ত বাতাস। আজকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা পেয়েছি এই সৌন্দর্য, বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য। আর সেই বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান সুন্দর করার জন্য যে প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন তারা যেন অচিরেই এই দায়িত্ব গ্রহণ করেন যে বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানটাই অত্যন্ত টাইলসের মাধ্যমে সুন্দর করে তাদের নাম ফলক করে তাদেরকে দেওয়া হোক। এইখানে আপনারা জানেন যে আসলে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানটিকে পরিষ্কারের মাধ্যমে যারা সৌন্দর্য রয়েছেন সেই সৌন্দর্যটুকু পরিষ্কার করে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি। এখানে কিন্তু শায়িত রয়েছেন আমাদের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের যিনি গর্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ শহীদ হোসেন ভূঁইয়া। আমি তাদেরকে স্যালুট জানাই। অত্যন্ত একটি বাংলাদেশের সুনামধন্য বীর মুক্তিযোদ্ধা যিনি প্রয়াত রয়েছেন, আমরা তাদেরকে গভীরভাবে শোকাহত, আমাদের মাঝে আর নেই। তিনি এই বীর মুক্তিযোদ্ধা যে কবরস্থান অষ্টগ্রাম রয়েছে সেই কবরস্থানে কিন্তু আজকে তিনি শায়িত রয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের যেই ভালোবাসা রয়েছে তাদের প্রতি বৎসরের যেন এই উপজেলার যিনি নির্বাহীর দায়িত্বে রয়েছেন তিনি যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত যেটাকে বলা হয় চিরশায়িত, যেটাকে বলা হয় আপন বাড়ি, যেটাকে বলা হয় মানুষের যেই মৃত্যুর পরে যেই সারা জীবনের নিজ বাড়ি, সেই বাড়িকে পরিষ্কার না রাখে আমার নিজের বাড়ি পরিষ্কার করলে কোনো কিছু হবে না। সুতরাং যারা বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশকে বাঁচিয়ে রেখেছেন, দেশেরকে স্বাধীন করে এনে দিয়েছেন, তাদের কবরস্থান অত্যন্ত সুন্দর টাইলসের মাধ্যমে, নামের ফলকের মাধ্যমে আপনারা উপজেলার প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারা অচিরেই সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই পরিষ্কার যে আপনাদের দেখাচ্ছি সেই বীর মুক্তিযোদ্ধা যে কবরস্থান রয়েছে সেই কবরস্থান কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে যিনি রয়েছেন পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু একটা জিনিস দেখতে আমরা আত্মার এবং তার শান্তি পাই। আসলে তারা প্রতিটি জিনিসই হবে বীর মুক্তিযোদ্ধাদের নামে। তারা দেশের জন্য রেখে গেছে নানান অবদান। আজকে তাদের জন্য বাংলা ভাষার কথা বলতে পারতেছি, তাদের জন্য বাংলাদেশে হাঁটতে পারতেছি, তাদের জন্য আমরা বাংলাদেশে মুক্ত বাতাসে মুক্ত বঙ্গে বাস করছি।
যে তাদের কবরস্থান যদি সুন্দর না রেখে আমার কবরস্থান বা আপনার কবরস্থান সুন্দর রাখা যায়, তারা এটা বাংলাদেশের অত্যন্ত সুনাগরিকরা মেনে নেবে না। কারণ তাদের জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর তাদের কবরস্থান কিভাবে রাখা হবে আপনারা কঠোরভাবে মনোযোগ দিয়ে আপনারা অচিরে ব্যবস্থা করবেন। অষ্টগ্রাম উপজেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা রয়েছেন, যাদের এই অষ্টগ্রাম উপজেলার কবরস্থান, যিনি বীর মুক্তিযোদ্ধার কবরস্থান, সেই কবরস্থানটি অত্যন্ত সুন্দর করার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আমি আবারও লাইভে আসব আপনাদের এই বাংলাদেশের, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের নিয়ে। আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি যে এই দেশে যাই হবে বীর মুক্তিযোদ্ধাদের নামে হবে, কারণ তাদের নামেই বাংলাদেশের শুরু, তাদের নামেই বাংলাদেশের শান্তি, তাদের নামেই বাংলাদেশের মুক্তি। আমি আজকের মতো বিদায় নিলাম। তবু বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমি প্রতিনিয়তই আসব, কারণ তাদের অবদান ভোলার মতো নয়, তাদের অবদান চিরদিন মনে রাখার মতো। এবং মনে রাখার জন্য যা যা প্রয়োজন আমি তা করব। আমি প্রতিদিন বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গবেষণা করব, আলাপ আলোচনা করব। আপনারা যারা আছেন তারাও শুনবেন, তারাও দেখবেন যে আসলে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের গুরুস্থান যদি এই অবস্থা হয়, আমরা 18 কোটি মানুষ মেনে নিতে পারি না, কারণ তাদের জন্য এই বাংলাদেশ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশায়, এই প্রত্যাশায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কবরস্থান, এটি হচ্ছে পশ্চিম কবরস্থান, যিনি অষ্টগ্রাম মাঠের পূর্ব পশ্চিমে যিনি অবস্থানিত রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান। সেই কবরস্থান অত্যন্ত পরিষ্কার করার জন্য অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে সদয় অবগতি জানাচ্ছি। আপনারা অচিরেই বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান কিভাবে সুন্দর রাখা যায় তা সিদ্ধান্ত গ্রহণ করুন, এবং টাইলসের মাধ্যমে প্রতিটি মুক্তিযোদ্ধাদের নামে টাইলস হয়ে এই কবরস্থানটিকে সুন্দর রাখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এইখানে শায়িত আছেন যিনি কাস্তুলের গর্ব, অর্থাৎ অষ্টগ্রাম উপজেলার গর্ব, আমাদের কাস্তুলের কৃতি সন্তান মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ শহীদ হোসেন ভূঁইয়া। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, রাষ্ট্রীয় গার্ড অব অনারের মাধ্যমে চিরসাহিত্য রয়েছেন। তাদেরকে জানাই অত্যন্ত স্যালুট। এই বীর মুক্তিযোদ্ধা অনেক এই দেশের জন্য করে গেছেন, অনেক দেশের জন্য অবদান রেখেছেন। এখানে চিরসাহিত্য রয়েছেন আমাদের কাস্তুলের গর্ব শহীদ হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা।